বেশ কিছুদিন পরে আবার চলে আসলাম আপনাদের কাছে। জানেন তো, এআই যেইভাবে আগায়া গেছে, এখন আর ওয়েবসাইট ম্যানুয়ালি যে এই প্রত্যেকটা এলিমেন্ট ধইরা ধইরা আইনা বানাইতে হবে এইরকম না। ওকে যদি ঠিকঠাক মতো কনফিগার করে বলে দেওয়া হয় যে তুমি বাবা অমুক উইজেট, উইজেট মানে হচ্ছে আপনারা যারা জানেন তারা জানেন, ধরেন যে বক্স, কোন উইজেট নিয়ে আসবা আর কি কি বসাবা, কি কালার দিবা, কোন সেকশনে কি কি থাকবে, এভাবে যদি বলে দেন ও এক্স্যাক্ট তাই বানাবে। আর যদি গড়পড়টা বলে দেন যে আমার জন্য একটি অমুক টাইপের ওয়েবসাইট বানান, তাহলে ও যা ইচ্ছা তাই একটা বানায় রাখবে। ওকে, বাট আমরা এআই দিয়ে একটা ট্রানজিশনের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। ওকে, যেখানে হিউম্যান আগে সরাসরি কাজ করতো, এখনও হিউম্যানই কাজ করতেছে, বাট হাত পা হিসেবে ব্যবহার করছে এআইকে অনেকেই। আমিও সেটার মধ্যে দিয়ে যাওয়া শুরু করছি, বাট এই প্রজেক্টটা আমরা হচ্ছে ম্যানুয়ালি বানানো শুরু করছিলাম, মানে হিউম্যান যেভাবে বানায় সাধারণত সেইভাবে, ওইভাবেই আমরা কমপ্লিট করব। সো আমি এটা আমার ক্লায়েন্টকে দেখাইছি, ওভারঅল ওকে। তিনি আমাকে বলছেন যে আচ্ছা আপনি এই যে এগুলাকে কালো করে দেন আর এগুলো হচ্ছে সাদা। ওকে, কিছু চেঞ্জেস আছে, আমরা এই জিনিসটা এখন ঠিক করব। আরও একটা জিনিস, এই যে হেডার পার্টটা, এটা আমরা বানাইছিলাম একটা প্লাগ ইন বা সফটওয়্যার দিয়ে, যেটা এলিমেন্টার প্রো, বাট আমরা ওইটা ইউজ করব না। আমরা এই একই জিনিস বানাবো অন্য প্লাগ ইন দিয়ে। সেটা হচ্ছে ক্রোকো ব্লক নামে একটা প্লাগ ইন ফ্যামিলি আছে, মানে সফটওয়্যারের ফ্যামিলি আছে। ওই ফ্যামিলির ভেতরে ছোট ছোট নানা কাজের প্লাগ ইন আছে। তার মধ্যে আছে হচ্ছে জেট থিম কোড, যেটা হচ্ছে হেডার ফুটার বানাইতে কাজে লাগে, এবং সেই সাথে হচ্ছে জেট ব্লকস, এটাও লাগবে আমাদের হেডার ফুটার বানাইতে। ওকে, চলেন এই জিনিসটাই আমরা রিক্রিয়েট করব এবং কিছুটা চেঞ্জ করব অন্য প্লাগ ইন দিয়ে। সো আমি ব্যাকএন্ডে চলে আসছি, ব্যাকএন্ডে চলে এসে থিম বিল্ডারে, ক্রোকো ব্লকের আন্ডারে থিম টেমপ্লেটে চলে আসলাম। আমরা কি বানাবো, একটা হেডার বানাবো। ওকে, বানিয়ে ফেলি। হেডার, কোনো হেডার তৈরি এখানে নাই, অ্যাড নিউ। আমরা হেডার বানাবো কোন এডিটরে, এলিমেন্টর এডিটরের মাধ্যমে। এটার নাম দেই যাতে বুঝতে পারি আমি, সিআরও ক্রোকো হেডার, ক্রোকো হেডার। ওয়ালা, গুড, চলে আসছে। আর আমাদের আগে তো একটা হেডার বানানো ছিল, ওটাকেও আমরা একটু ওপেন করে নিই অন্য একটা ট্যাবে। এই যে আমরা এই দুইটা নিয়ে কাজ করতেছি। সো আগে যেটা বানানো ছিল ওইটাকে আমরা কপি করে নিয়ে যাই, কপি, এখানে এসে পেস্ট করে দেই। বাহ, ক্রোকো ব্লক দিয়ে আমরা বানাচ্ছি, দ্যাটস ফাইন, বাট এর ভেতরে যে উইজেটগুলো এইগুলো আছে এলিমেন্টরের, এলিমেন্টর প্রো এর। ওকে, এইগুলাকেই আমরা চেঞ্জ করব। সো আমি এটা কেন নিয়ে আসলাম, নিয়ে আসলাম যাতে এই যে সেকশনগুলোর কোন সাইজ, যে 25%, 50%, 25%, এই সাইজগুলো নিয়ে যাতে আমাকে মাথা ঘামাইতে না হয়, সেই জন্য আমি এখানে কপি করে নিয়ে আসলাম। এগুলো এখন বদলে যাবে। এইখানে যে আইকনটা দিয়ে রাখছি আমি, দ্যাটস ফাইন। এখানে আমাদের লিঙ্ক করে দিতে হবে, হ্যাঁ, যাতে এটা ক্লিক করলে হোম পেজে নিয়ে আসে। আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস কি, চলেন আমরা দেখি। এইটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। এইখানে আমি কাস্টম ইউআরএলে দিয়ে দিলাম, ডান, প্রথম পর্ব শেষ। এইটারই আমি ডুপ্লিকেট করে এখানে রাখছি যাতে প্রয়োজন বোধে আমি আবার ব্যবহার করতে পারি। এই অংশটা ফেলে দিলাম। আমরা এখন নেব একটা মেনু। এটা কোন মেনু ছিল, এডিট ওয়ার্ডপ্রেস মেনু, ন্যাভ, ন্যাভ নামে দেখি, নেভিগেশন মেনু। এইটা কিসের, এইটা আমার কি বলে, ক্রোকো ব্লকের। চলেন আমরা দেখি, ক্রোকো ব্লকের ভেতর থেকেই নিয়ে আসি। কাস্টম উইজেট, প্রো, জেনারেল, লিঙ্ক ইন বায়ো, জেট ব্লকস, জেট ব্লকসের মধ্যে আছে কি না, সাইট লোগো, সাইট লোগোর বদলে আমরা এখানে ইমেজ ইউজ করতেছি, দ্যাটস অলসো ফাইন। রেজিস্ট্রেশন ফর্ম, জেট এলিমেন্টস আমাদের দরকার হচ্ছে না এখন, ওয়ার্ডপ্রেসের ভেতরেও না, জেট ব্লকসের ভেতরে যাই, ব্রেড ক্রাম, হ্যামবার্গার, ন্যাভ মেনু। ওই যে মেনু লিখলে ওই এক জিনিস আসতেছিল। চলেন আমরা দেখি, NAV, ন্যাভ, ন্যাভ মেনু আর নেভিগেশন মেনু। ওয়ালা, গুড,
চলে আসছে। এখন এটা চেহারা সুরত আমি বদলাবো। চেহারা সুরত বদলানোর জন্য আমি এই যে স্টাইলে গিয়ে টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের এখানে গ্লোবাল কালার সেট করা আছে। ওকে, হেলভেটিকা 300 দিলাম। টাইপোগ্রাফি আমাদের হেলভেটিকা চলে আসলো। এবার কালার নিয়ে কাজ করব আমরা। ব্যাকগ্রাউন্ড কালার টালার কিচ্ছু লাগবে না, আমার টেক্সট কালার লাগবে। টেক্সট কালার আমি দিব হোয়াইট দিব। হ্যাঁ, হোয়াইট দিব। কেন দিব? কারণ এটা ব্যাকগ্রাউন্ডটা আমাদের ব্ল্যাক হবে। পুরাটাকে ধরছি আমি, এই যে ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি। ব্যাকগ্রাউন্ড কালার ওকে, ব্ল্যাক হয়ে গেল। আমাদের এইটার টাইপোগ্রাফি কি আছে? আমাদের হেলভেটিকা 300। রাখি আমরা, অসুবিধা নাই। এইটাকে আমরা কালার চোখে পড়ে এমন কোনো একটা কালার দিই, চলেন। হোয়াইটের চেয়ার কন্ট্রাস্ট কে বেশি আছে, কি বেশি আছে আপনিই বলুন। এটা একটা বাটন, এই বাটনটা আমরা দিব কি? ক্লায়েন্ট বলতেছিল যে এটার ফন্ট ওয়েট এই যে মোটাত্ব কমাইতে। সো আমি কমাইলাম, কন্ট্রোল জেড দিই, আমি আগে অবস্থায় যাব। ও নো, সে যাচ্ছে না, তাতে কোনো অসুবিধা নাই। আমরা আবার যাই। এইখানে তো হিস্ট্রি নামে একটা কিছু ছিল, দেখি কাজ করে কিনা। নেভিগেশন মেনু, গ্লোবাল টাইপোগ্রাফি এনাবেল্ড। আচ্ছা, এটা ম্যানুয়ালি করতেছি। ওকে, নো ওয়ারিজ। আমাদের টাইপোগ্রাফি সাইজ আমরা কালার গিভ অ্যাওয়ে তো মোটাই রাখতে চাই আমি। লাইন পড়লে প্রয়োজন আমি কমিয়ে দেব। এটা এরকম দেখাচ্ছে কেন? 100% নিয়ে নেই। ওকে, গুড। এই যে গিভ অ্যাওয়ে, এই ব্যাপারটাকে আমি করতে চাই, ক্যাপিটালাইজ করতে চাই। চলুন করে ফেলি। এখানে যাই, ট্রান্সফর্মে গিয়ে ক্যাপিটালাইজ। বাবা, হচ্ছ না কেন তুমি? ক্যাপিটালাইজ তো হয়েছে, উপরেরটা প্রথমটা ক্যাপিটালাইজ হয়েছে, প্রথম বর্ণ বড় হয়েছে। বাট আমার দরকার ক্যাপিটালাইজ না আপার কেস। ওয়ালা, গুড। ওকে, এইটার কালার আমি দিব হোয়াইট। ইজ হোয়াইট। ওকে, এটা যখন হোভার করবে তখন হোয়াইট থাকবে, একটু কম হোয়াইট। সো আমি কি করছি, এখানে একটু ট্রান্সপারেন্সি কমিয়ে দিলাম। এটা আমার রাখার দরকার হচ্ছে না, ফেলে দিলাম। পাবলিশ। চলুন আমরা গিয়ে দেখি এখন যে এটা ওয়ার্ক করতেছে কিনা। ওয়ার্ক করতেছে না। ওকে, এলিমেন্টার দিয়ে যেটা বানানো আছে ওইটাই শো করতেছে। সো আমাদের কি করতে হবে এখন? আমরা এখানে কাজ করতেছিলাম, এটা তো বানানো হয়ে গেছে। আমরা ব্যাক এন্ডে যাচ্ছি আবার। সূরা ইয়াসিন পাঠ করিবাম, বসিয়া কাজায় আমার প্রাণ যাবার বেলায়, বিদায় কালে হে পড়ি না যেন। এন্টার সাইটের জন্য কাজ করবে এটা। গুড, ক্রিয়েট। ওকে, ওভাররিড থিম হেডার। থিমে এখন যেই হেডারই থাকুক, এই যে এখন এই হেডারটা আছে, এইটা রিপ্লেস করবে। আমাদের তো ক্রিয়েট করতে হবে না, আমরা ক্রিয়েট করে ফেলছি হেডারটা। এই যে এটাকে আমরা ইউজ করব। ওয়াল্লা, গুড। এইবার চলুন আমরা একটা রিলোড দিই। গুড। এটা বেশি ছোট লাগতেছে আমার কাছে। এই জিনিস কি? এলিমেন্টার হেডার আমার এটা দরকারই নাই। আমরা এই যে ক্রোকো ব্লক হেডার, এটাকে এডিট করব।
বিদায় কালে হে পড়ি না যেন শয়তানের ধোকায়, মরিলে কান্দিস নাই আমার দায় ও জাদুধর, মরিলে কান্দিস নাই আমার দায়। যতই মোটাপ্পা করছি ওইভাবে চোখে পড়ছে না। টপ লেভেল আইটেমে আমাদের টাইপোগ্রাফি নিয়ে কাজ করতেছি, হেলভেটিকা। আচ্ছা এক কাজ করি, আমি হেলভেটিকা 400 দিলাম, তারপর ম্যানুয়ালি আমি এটাকে কমাই বাড়াই যা করার করি। 18, 16, 500। চলুন এখন 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 আমরা দেখি। দিস ইজ গুড, বাট আমার মনে হচ্ছে এই জায়গাটা বেশি ফাঁকা, এটাকে একটু উপরে ওঠানো দরকার। হুম 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 হতে পারে। এইটা একটা জিনিস, আর এই দুইটা রিলেটেড জিনিস। বলতেছে যে তুমি হচ্ছে ক্রিয়েটিভ সিক্রেটগুলো জানতে পারবা, এই যে সাবস্ক্রাইব করো এই জায়গা থেকে। সো আমি এই জায়গাটা জিনিসটাকে আর একটু উপরে ওঠাবো। এই উপরের পার্টটা তো আমাদের হেডার, রাইট? আর এইটা হচ্ছে আমাদের হোম পেজের হেডার। যদি আমি ঠিকঠাক মানে সাধারণত প্রত্যেকটা পেজের শুরুতেই একই রকম থাকে। হেডার তো তৈরি হয়ে গেল। আর এই যে হোম পেজের হিরো সেকশন বা প্রথম হিরো সেকশন, নায়ক জসিম, এইটাকে আমরা ঠিকঠাক করবো, একটু উপরের দিকে নিব। সো আমাদের যেতে হবে কোথায়? পেজটাতে যাইতে হবে, হোম পেজটাতে যাইতে হবে। চলেন যাই। ওয়েক আপ সিড হর পল কাহে, ওয়েক আপ। সো এটা ধরলাম আমি, এই অ্যানিমেশনটাকে টপে প্রচুর জায়গা দিয়ে রাখছি আমি, 30 পিক্সেল। সেই জায়গাটা আমি তুলে দিয়ে এখন প্রিভিউ করব। চলেন দেখি প্রিভিউ করি। বিস্তীর্ণ পারে অসংখ্য মানুষের হাহাকার শুনেও নিঃশব্দে নীরবে গঙ্গা তুমি। না 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 না, এইটা আমার কাছে অতটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে যে এই দুইটা বেশি ছোট হয়ে গেছে। আচ্ছা আমি এটার একটি স্ক্রিনশট নিই। ডেস্কটপ ডাউনলোডে যাই আমি, দিস পিসি ডাউনলোড OPT1, OPT1। এখন একটা চেঞ্জেস আনবো আমি, চেঞ্জেস ওকে। 16-র বদলে আমি 18 দিলাম এবং আরও একটু মোটা করলাম। আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্তার, এটাকেও আমি আর একটু 700 বোল্ট দেওয়া আছে। বিশ 18 লেটার স্পেসিং সামান্য একটু লেটার স্পেসিং দেই। ওকে কুল। মুহূর্ত কেন এত বড় 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 বড়, সময় কেন এত ফাঁকা, আকাশের এই দুঃখ কেন। আমার মনে হচ্ছে পরের অপশনটাতে, এইটাতে আমি টপে আর একটু উপরে তুলে দিব, 10 পিক্সেল আরও একটু উঁচু করলাম। দু চোখের জল দিয়ে ঢাকা, ধুপ দুম দুপ দুম দুম দুপ দুম দুপ। ওকে চলুন আমরা এখন একটা স্ক্রিনশট নিব। OPT2 অপশন 2। সো
ড্রিজি ব্রোর এই ভিডিও এখনই শেষ হচ্ছে, এটা আমি ক্লায়েন্টকে পাঠাই, দেখা যাক উনি কি বলেন। টাটা।